রহমানির রহিম। সম্মানিত শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের সকল স্তরের জনগণের প্রতি আমার অনুরোধ, আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া মাঠে 12টার সময় উপস্থিত হবে। আপনারা তার আগে সবাই শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ দায়িত্বে মাঠে উপস্থিত থাকবেন। কারণ আপনারা জানেন এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 4 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় আসার জন্য মত প্রকাশ করেছেন। আমাদের জন্য এটা গর্বের। এখানে এসে উনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, দুস্থদের মধ্যে বিতরণ করবেন, সমাজসেবা থেকেও কিছু অনুদান বিতরণ হবে এবং বাগানের সুবিধাভোগীর জন্য কিছু অনুদান বিতরণ হবে, ক্যান্সার রোগীদের জন্য কিছু অনুদান বিতরণ করবেন। তো সেই হিসাবে আমাদের এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা উৎসবমুখরভাবে আমাদের মাঠে উপস্থিত হবেন এবং আমাদের গ্রেটার সিলেটে যেভাবে আপনারা বিপুল ভোটের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসন উপহার দিয়েছেন, ঠিক সেইভাবে তার চেয়েও বেশি উপস্থিতি হয়ে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন, আন্তরিক ধন্যবাদ জানাবেন। এবং আমার নেতাকর্মীর প্রতি অনুরোধ, আপনারা এলাকায় এলাকায় রাস্তাঘাটে সব জায়গায় যাতে শৃঙ্খলা বজায় থাকে। আমাদের নেতাকর্মী এখন প্রচুর নেতাকর্মী আমাদের দলের, ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, সবার প্রতি আমার অনুরোধ, যার যার জায়গা থেকে দায়িত্বশীলভাবে আপনারা আমাদের এই জনসাধারণের আগমনের জন্য সুযোগ সুবিধা করে দিবেন, শৃঙ্খলা বজায় রাখবেন। এবং আমার যেটা ধারণা, আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গল থেকে প্রায় 30 থেকে 35 হাজার লোক এই সমাগমে উপস্থিত হবেন। অনেকেই আমাকে বলছেন আমরা বৃষ্টি রোদ অপেক্ষা করে আমরা মাঠে উপস্থিত থাকব। মানুষের মধ্যে আনন্দের জোয়ার বসে গেছে, সবাই আনন্দিত, উৎফুল্লিত। সো আমরা এই জিনিসটাকে ধরে রাখার জন্য আমি সবাই প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই, আন্তরিক অনুরোধ জানাই এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি আন্তরিক অনুরোধ জানাই। আমাদের মাঠে মহিলাদেরকে সর্বাগ্রে জায়গা দেওয়া হবে, বসার জন্য চেয়ার থাকবে এবং আমাদের পুরুষ ভাই যারা আছেন, আমাদের কর্মীবৃন্দ যারা আছেন, আমরা পিছনে থাকবো। আমরা সব জায়গা থেকে সুন্দরভাবে এই অনুষ্ঠানকে উপহার দিতে চাই এবং বাগানেরকে এবং আমাদের নৃগোষ্ঠীর জনগণকে আমরা সর্বোচ্চ সুযোগ দিয়ে আমরা আমাদের নেতাকর্মীরা যেন পিছনে থেকে তাদেরকে সুবিধা করে দেওয়া হয়। এইটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।